সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার অনুগ্রহে কল্যাণের পথকে সহজ সাধ্য ও স্বাচ্ছন্দ্যময় করেছেন এবং বান্দাদেরকে তার পবিত্র ঘরের পথে তথা বাইতুল্লাহতে পৌঁছে দিয়েছেন। ফলে হজ আদায়কারী তার অপরিচ্ছন্নতা দূর করতে এবং সে যে মানত করেছিল তা পরিপূর্ণ করতে ও নিজ প্রতিপালকের কাছে অতীতের গুনাহ সমূহ এবং ক্ষমা লাভের প্রত্যাশায় উজ্জীবিত হতে সক্ষম হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, বিধিবিধান দিয়েছেন এবং সব বিষয়ের পরিকল্পনা স্থির করেছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার উপর, তার পরিবার পরিজনের উপর, মানব কুলের উত্তম প্রজন্ম সাহাবায়ে কেরামদের উপর এবং হাসরের দিন পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসরণকারী সকলের উপর সালাত ও সালাম নাজিল করুন। আম্মা বাদ, হে মানুষ, আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, কারণ তাকওয়া হলো শ্রেষ্ঠতম সম্বল ও পুনরুত্থান দিবসের সর্বোত্তম পরিণাম। অতএব সর্বাবস্থায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করুন এবং প্রকৃত মহাসত্য মৌলা আজ্জা ওয়া জাল্লা তার সুস্পষ্ট কিতাবে এ বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা স্মরণ করুন। তিনি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। হে মুসলিম জনতা, দিন ইসলামের ধারক ও বাহকদের জন্য সবচেয়ে সম্মানজনক মৌসুম সমূহের মধ্যে একটি অন্যতম মৌসুম অতিক্রান্ত হয়েছে এবং হজের দিনগুলো এর মহান কার্যক্রম সমূহ সমাপ্ত হয়েছে। এই আমলি ময়দানে হাজী সাহেবগণ সবচেয়ে মহিমান্বিত দিনগুলোতে অবস্থান করেছেন। তারা মাশায়েরে মুকদ্দাসাতে তথা হজের পবিত্রত স্থানগুলোতে বিনম্র চিত্তে অনুগত হয়ে অবস্থান করেছেন। সৃষ্টিকুলের রবের কাছে প্রার্থনারত অবস্থায় হাতগুলো উত্তোলন করেছেন। গুনাহসমূহ পাপ পঙ্কিলতা থেকে পবিত্রতা অর্জন করেছেন। মহান আমলগুলো পরিপূর্ণ করাই তাদের প্রতি প্রাণঢালা অভিনন্দন এবং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে যে দয়া, অনুগ্রহ ও নিয়ামত রাজি দান করেছেন সেজন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। قال الله سبحانه وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। বলুন, এটা আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়, কাজেই এতে তারা যেন আনন্দিত হয়, তারা যা পুঞ্জীবিত করে তার চেয়ে এটা উত্তম। সুতরাং আল্লাহর নিয়ামত সাহায্যের জন্য আপনারা তার শুকরিয়া আদায় করুন, কারণ তার শুকরিয়া আদায়ের দ্বারা নিয়ামত বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে আপনারা হজ ও ইবাদতের উদ্দেশ্য সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হয়েছেন। আল্লাহ জাল্লা ফিউলা ইরশাদ করেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। পবিত্র বাইতুল্লাহর সম্মানিত হাজী সাহেবগণ, আপনাদের রবের ব্যাপারে সম্পূর্ণ ভালো ধারণা পোষণ করুন। অজস্র কল্যাণপূর্ণ প্রতিটি জিনিসের আশা মনে জাগরূক করুন। আপনারা হজ কবুলের ব্যাপারে এবং অতীতের গুনাহসমূহ মার্জনার বিষয়ে আল্লাহর প্রতি আপনাদের আশা ভরসাকে শক্তিশালী করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল্লাহ ঘোষণা করেন, আমি সেই রকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আর জেনে রাখুন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদের প্রতি রহম করুন। যে ব্যক্তি ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে অশ্লীলতা, অন্যায়, অপকর্ম এবং তর্ক বিতর্ক থেকে মুক্ত হয়ে হজ সম্পন্ন করে সে গুনাহসমূহ এবং পাপ রাজি থেকে মুক্ত হয়ে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আল্লাহর ঘরের সম্মানিত হাজিরা, আপনারা জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছেন এবং হজের পর পুত পবিত্র হয়ে ফিরে এসেছেন। অতএব আপনারা আল্লাহর জন্য ভালো ও নেক কাজ করতে থাকুন এবং আমৃত্যু তার আনুগত্যের উপর অটল থাকুন।
যতদিন বেঁচে থাকবেন ততদিন পাপ থেকে দূরে থাকুন এবং আপনারা যে নেকি কাজ করছেন তা সংরক্ষণে সচেষ্ট হন। সাবধান, আপনাদের অর্জিত নেক আমলগুলো যেন বিনষ্ট করবেন না। আল্লাহ জাল্লা ফিউলা ইরশাদ করেন, আর তোমরা সে নারীর মতো হইও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে। নিশ্চয়ই কবুল হজের নিদর্শন হলো নেক আমলের পর আরো ভালো কাজ করা এবং তাতে অটল থাকা। আল্লাহ জাল্লা ফিউলা ইরশাদ করেন, অতএব যখনই অবসর পাও তখনই সচেষ্ট হও, অর্থাৎ আল্লাহর ইবাদতে নিমগ্ন হও। আর এটাই মুমিনের অবস্থা, যখনই তিনি একটি ইবাদত সম্পাদন করবেন তখন তখন অন্য ইবাদত শুরু করেন। আল্লাহ তাআলা এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের ঈদের খুশি হলো আমল কবুল হওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা সুমহান, তাদের সার্বিক অবস্থা উত্তরোত্তর উন্নতির দিকে ধাবিত হচ্ছে। হে মুসলমানগণ, নিশ্চয় আনুগত্য ও ইবাদত নির্দিষ্ট কোনো ফরজ কিংবা মৌসুমের সাথে সংশ্লিষ্ট নয়, বরং পুরো জীবনেই হলো সৎকর্ম এবং ভালো কাজের সুবর্ণ সুযোগ। মুমিন বান্দার মৃত্যু পর্যন্ত নেক আমল ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আর ইয়াকিন তথা মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আলকামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস বললাম, হে উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদতের জন্য কোনো বিশেষ দিন নির্দিষ্ট করে নিতেন? জবাবে আয়েশা সিদ্দিকা বলেন, না, তবে তার আমল ছিল স্থায়ী প্রকৃতির। হে ঈমানদারগণ, যে ব্যক্তি হজ্জে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন সে যেন সবসময় তার আনুগত্যের সাড়া দেয়। আর যে ব্যক্তি তার হজের সময় ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত থাকে তার জেনে রাখা উচিত যে এমন কিছু বিষয় আছে যা সব সময়ের জন্য নিষিদ্ধ। অতএব সে যেন শয়তানের কুমন্ত্রণা থেকে সাবধান থাকে এবং আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম না করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই প্রত্যেক বাদশারও একটি সংরক্ষণ এলাকা রয়েছে, সংরক্ষিত অবস্থান এবং স্থান রয়েছে। আর জেনে রাখো, আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ। আল্লাহর বান্দারা, আল্লাহ আমাকেও আপনাকে কোরআন ও সুন্নাহ দিয়ে বারাকা দান করুন এবং আমাকেও আপনাকে তার আয়াত ও জ্ঞানের দ্বারা উপকৃত করুন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য, আপনাদের জন্য, সমস্ত মুসলিমদের জন্য, সমস্ত প্রকার পাপ গুনাহ থেকে। তাই আপনারাও তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তাকওয়ার অধিকারী বান্দাদেরকে অসংখ্য অবারিত নিয়ামত দান করেন। তিনি সকল সময়ে নানাবিধ কল্যাণে বান্দাদেরকে সিক্ত করেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি তার কৃতজ্ঞ বান্দাদের মতো। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে তাকওয়াবানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, রহমানের মেহমান সম্মানিত হাজিগণ, একজন হাজি সাহেব যে আল্লাহর তৌফিক ও সাহায্য লাভ করেছেন তার প্রমাণ হলো তিনি হজ থেকে খাঁটি তাওহীদি বিশ্বাস নিয়ে ফিরে এসেছেন। তার অন্তর হয়েছে পরিশুদ্ধ, ঈমান হয়েছে বর্ধিত, সার্বিক অবস্থা হয়েছে স্থির, চরিত্র হয়েছে অতি সুন্দর, তার ইয়াকিন হয়েছে মজবুত এবং সে আল্লাহ ভীতিতে পূর্বের চেয়ে হয়েছে সমৃদ্ধ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হজ মাবরুর কোন হজকে বোঝানো হয়েছে? তিনি উত্তরে বলেন, দুনিয়ার প্রতি অনাসক্ত এবং পরকালীন কল্যাণ অর্জনে অধিকতর উৎসাহী হয়ে তোমার হজ থেকে ফিরে আসা। যারা বিভিন্ন ইবাদতে নিজেদেরকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছেন তাদেরকেই বলছি, আপনারা সেসব ইবাদতে অটল ও অবিচল থাকুন। আপনারা এ দুনিয়ায় স্থায়ী নন। আর জেনে রাখুন, সংক্ষিপ্ত সময়ে এ জীবনের মাধ্যমে পরকালে স্থায়ী জান্নাত লাভ করার প্রচেষ্টা করুন এবং এ অল্প সময়ের জিন্দেগির বিনিময়ে সে শাশ্বত জীবন লাভ করা যায় যার ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা। আর যে জীবনকে হেলায় নষ্ট করেছেন সে ব্যর্থ হয়েছে। কাজেই
বুদ্ধিমানের উচিত জীবনের মূল্য উপলব্ধি করা এবং নিজের কল্যাণে কাজ করে যাওয়া। সে যেন সুযোগকে কাজে লাগায়। হতে পারে এ সুযোগ থেকে মাহরুম হলে তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহর ঘরের সম্মানিত হাজিগণ, আল্লাহ তাআলা আপনাদের হজ ও চেষ্টাকে কবুল করুন। এই বরকতময় ইবাদতের মৌসুমগুলোকে তিনি আমাদের মাঝে দীর্ঘ বছর ও সময় ধরে বারে বারে ফিরিয়ে আনুন। হাজিদের জন্য যে সেবা ও উত্তম ব্যবস্থার যোগান দিয়ে যাচ্ছেন এবং যার ফলশ্রুতিতে সকল হজ্জে, বিশেষ করে বছরের সফল ও সার্থক হজের আয়োজন সম্পন্ন হয়েছে, তার জন্য এদেশের শাসকবর্গকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদানে ভূষিত করুন। এই মোবারক দেশটির প্রতিষ্ঠা লগ্ন থেকে হারামাইন শরীফাইনের জন্য এবং তাতে আগত হাজি, ওমরাকারী ও দর্শনার্থীদের জন্য এদেশের সম্মানিত শাসকবর্গ যে অবদান রেখে যাচ্ছেন, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করেন এবং তাদের আমল নামায় এর সওয়াব লিপিবদ্ধ করেন। আল্লাহর বান্দারা, এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন সৃষ্টিকুলের শিরোমণি ও শ্রেষ্ঠ মানব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা এজন্য আপনাদেরকে আদেশ দিয়েছেন, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত পেশ করেন। ওহে যারা ঈমান এনেছো, তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে উত্তমভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম পেশ করুন আপনার বিশ্বস্ত রাসূল ও তার পবিত্র আহলে বাইত মুমিনদের মাতৃতুল্য তার স্ত্রীগণের উপর। হে আল্লাহ, তার সুপুতপ্রাপ্ত খলিফা, সকল সাহাবা, তাবেঈগণ এবং কিয়ামত অবধি যারা ইসলামের পথে চলবে, তাদের সকলের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। সেই সাথে আপনার অনুগ্রহ ও ক্ষমাশীলতায় আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, দ্বীনের অখণ্ডতা বজায় রাখুন। এই দেশ সহ সকল মুসলিম দেশকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে আবদ্ধ রাখুন এবং সমৃদ্ধি সচ্ছলতা দান করুন। ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, হাজিদের হজ এবং সকল প্রচেষ্টা কবুল করুন, তাদেরকে হজ্জে মাবরুর দান করুন এবং তাদের প্রচেষ্টাকে প্রশংসনীয় হিসেবে কবুল করুন। তাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। হে আল্লাহ, তাদের সফরকে সুখী করুন, তাদের দেশের উদ্দেশ্যে প্রত্যাবর্তনকে প্রশংসনীয় করুন, তাদের পথ চলা নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, আমাদের ইমাম ও অভিভাবক খাদিমুল হারামাইন শরীফাইন, তার ক্রাউন প্রিন্সকে আপনার প্রিয় সন্তুষ্টিমূলক বিষয়ে তৌফিক দান করুন। হারামাইন শরীফাইনের খেদমতে যারা যে অবদান রেখে যাচ্ছেন, তার জন্য তাদেরকে উত্তম পুরস্কার ও সওয়াব দান করুন। হে রহমানের মেহমানদের খেদমতে নিয়োজিত সর্বস্তরের ব্যক্তিবর্গকে উত্তম পুরস্কারে ভূষিত করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা ও বাহিনী ও সীমান্তে অতন্দ্র প্রহরীদেরকে আপনি সাহায্য করুন। আপনি তাদের জন্য সার্বিক সাহায্যকারী ও স্পষ্ট মদত দানকারী হয়ে যান। হে আল্লাহ, মুসলমানদের অভিভাবকদেরকে হেদায়েত দান করুন এবং তাদের প্রত্যেক কার্যক্রমকে আপনার সন্তুষ্টিমূলক হিসাবে কবুল করুন। হে আল্লাহ, প্রত্যেক দুশ্চিন্তাগ্রস্তদের চিন্তা মুক্ত করুন এবং প্রত্যেক দুর্দশাগ্রস্তদেরকে স্বস্তি দান করুন এবং ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করুন। আমাদেরও মুসলমানদের প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শেফা দান করুন। আমাদেরও মুসলমানদের মৃত ব্যক্তিদের প্রতি রহম করুন। পৃথিবীর বিবিধ প্রান্তরে মজলুম মুসলমানদের সাহায্য করুন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের প্রত্যেক দুশ্চিন্তা ও সংকীর্ণতা থেকে মুক্তি এবং সর্বপ্রকার বিপদ আপদ থেকে নাজাতের ব্যবস্থা করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আই রব, আমাদের কাছ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও অতি দয়ালু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারা যা আরোপ করে তা থেকে মহা সম্মানের অধিকারী আপনার রব পুত পবিত্র নবী রাসূলদের উপর সালাম বর্ষিত হোক। আর সকল প্রশংসা তো বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই।